আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আসলে এই ভিডিওটি তাদের জন্য যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হননি তাদের জন্য। তো আসলে এমটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যে আসলে এটাকে বলা হয় দিল্লি কা লাড্ডু, অর্থাৎ আপনি খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। যারা উত্তীর্ণ হয়েছেন তারাও কি আদৌ চাকরি পাবে কিনা সেই গ্যারান্টি বা দেবে কিসের? কারণ অধিকাংশ সাবজেক্টে দেখা যাচ্ছে শূন্যপদের থেকে প্রার্থী দ্বিগুণ টেকানো হয়েছে। তো তার মানে অবশ্যই বাকি যে দ্বিগুণ ফেল করানো হয়েছে তাদের সাথে সাথে পাশ করেও বাকি অর্ধেক কিন্তু বাকি পড়ে যেতে পারে, অর্থাৎ চাকরি নাও হতে পারে। তো ঠিক এমন একটা অবস্থায় যারা ফেল করেছেন তাদের বেদনাটা আসলে কিছুটা বোঝার চেষ্টা করা উচিত। বিশেষ করে আমি নিজে অনেক বিষয়টা বুঝতে পারছি। আমি এর আগে কিন্তু 15তম শিক্ষক নিবন্ধন এবং 15তম এবং 16তম দুটো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে লিখিত এবং ভাইবা উভয় ক্ষেত্রেই উত্তীর্ণ হই। তো 18তমতে আমার লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছিল। বিশেষ করে আমি ভাইভাতেও আমাকে 7 থেকে 8টি প্রশ্ন করা হয়েছিল এবং যে প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ ছিল, তো আমি সুন্দরভাবে উত্তর করেছিলাম। তো আমি আসলে ফেল করার কোনো কারণই বুঝতে পারছিলাম না। তো কেন আসলে আমার ফেল আসলো? তো আমি আসলে যার কারণে কয়েকদিন ভিডিও আপনাদের জন্য দিতে পারি না, আমার মন খুব খারাপ ছিল। তো আসলে আমার মনে হয় যে ভাইবা বোর্ডে যারা এসেছিলেন এক্সটার্নাল স্যারেরা, ওনারাই আসলে পাস এবং ফেল করিয়ে দিয়েছেন। ওনারা হয়তো ভাইবার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমার মনে হয় ভালো করে জানেন কি না আমার মনে সন্দিহান। কারণ কি, আসলে ওখানে কিন্তু নীতিমালায় স্পষ্টই বলা আছে যে ভাইবার যে 20 মার্ক, সেই 20 মার্কের মধ্যে কিন্তু দুটো অংশ, একটা সার্টিফিকেট এবং আর একটা প্রশ্নোত্তর। তো সার্টিফিকেটে আপনার 12, বাকি থাকে 8, এবং এই 8-এর মধ্যেও কিন্তু দুটো ভাগ থাকে। একটা হলো আপনার উপস্থিতি এবং অন্যটা হলো স্যারদের প্রশ্ন করার উপর। এখন স্যারদের প্রশ্ন করার উপরে মার্ক থাকে। তো এই 4 মার্কের মধ্যে আসলে যদি 50% অ্যান্সার কেউ করতে পারে, তাকেও কিন্তু অন্তত 2-3 দিয়ে দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টা এমন হয়নি। আমার মনে হয় যে ভাইবা বোর্ডে যে স্যারগুলো এসছেন এবারই হয়তো বা প্রথম এসছেন, দীর্ঘদিন হয়তো বা তারা আগে ভাইবা নেওয়ার অভিজ্ঞতা খুব কম। তো যার কারণে তারা তাদের কিন্তু দূরদর্শিতা দেখিয়ে গেছেন। বিশেষ করে তারা তাদের যাকে ভালো লাগছে পাশ করিয়েছে, যাকে ভালো লাগে নাই তাকে ফেল করিয়েছে। আসলে এটা অন্যান্য চাকরির পরীক্ষার মতো না। তো অনেকেই আপনারা বলছেন যে ফেল করেও আবার কিসের আন্দোলন, বা ফেল করে লজ্জা থাকা উচিত, ফেল করে আবার এখানে আন্দোলন করতে আসে। ভাই, এটা আসলে অন্যান্য সরকারি চাকরির মতো না। অন্যান্য চাকরিতে দেখা যাচ্ছে যে ফেল মানে ফেল আর পাস মানে সরাসরি চাকরি, কিন্তু এটা আসলে এমন নয়। এনটিআরসি এর মূলত কাজ হলো সনদ প্রদান করা, চাকরি দেওয়া না। তো এখানে আসলে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরিতে মার্ক ডিভিশন আছে, তো সেই ক্ষেত্রে 4 মার্কের উপরে কিভাবে একজন মানুষকে মূল্যায়ন করে ফেল করানো হয় সেটা ভাবার বিষয়। এর আগে আমরা যতগুলো এনটিআরসি এর পরীক্ষা দেখেছি, বিশেষ করে 17তম, 16তম, 15তম, তো এইগুলোতে আমরা দেখেছি যে যারা শুধুমাত্র অনুপস্থিত ছিল এবং কাগজপত্র জমা দেয় নাই তাদেরই ফেল এসেছে, বাকি যারা অ্যাটেন্ড করছে সবারই পাস আসে। এত বৃহৎ একটা অংশ ফেল হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবা যায় না। তো যাই হোক, আসলে আজকে সর্বশেষ এমটিআরসি এর যে অকৃতকার্য পরীক্ষার্থীরা ছিলেন তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং আজকের মধ্যেই সেটা শিক্ষা সচিব বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন এনটিআরসি। তো কী আছে 18তম অনুত্তীর্ণ প্রার্থীদের কপালে সেটা দেখা যাক।